যে ইস্যুগুলো আপনারা বলছেন যে এই ইস্যুগুলি খুব শীঘ্রই আমরা একটা বোর্ড মিটিং ডাকবো, যেখানে বোর্ড মিটিং এই কথাগুলো হবে। আমাদের সবারই এখানে দায়বদ্ধতা আছে, এটা তো আমরা মেনে নিই। অবশেষে মুখ খুললেন মিনহাজুল আবেদীন নান্নু। না, বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে নয়, চিফ সিলেক্টর কথা বলেছেন কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের দল নিয়ে, তাও আবার একা ভিডিও বার্তায়। তাই প্রশ্ন উঠছে, সাংবাদিকদের কাছ থেকে আড়াল হতেই কি ভিডিও বার্তা বেছে নিলেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিশ্বকাপের আগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, এবার নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছেন টিম সিলেক্টর, তবে সেই দল ঘোষণা করেছেন একটি ভিডিও বার্তার মাধ্যমে। তবে কি সাংবাদিকদের সামনে আসতে ভয় পাচ্ছেন এই টিম সিলেক্টর? দর্শক বন্ধুরা, অন্যদিকে বিশ্বকাপের আগে তামিম ইকবাল সাহেবের সাথে ঘটে যাওয়া সেই সকল ঘটনাগুলোকে কেন্দ্র করে এবার 22 নভেম্বরের পর সেই সকল বিষয়গুলো সমাধান হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবির এক কর্মকর্তা জালাল ইউনুস অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তাহলে কি শেষ পর্যন্ত তামিম ইকবালের সাথে সেই সকল ঘটনাগুলোকে কেন্দ্র করে বিসিবি নড়েচড়ে বসতে যাচ্ছে? অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। চেষ্টা করব ওয়ানডেতে, যেহেতু এখন সেই ইনজুরি একটা পিরিয়ডের মধ্যে আছে, তাকে 28 নভেম্বর পর্যন্ত হয়তো এই অবস্থাটা আমি জানতে পারবো 28 নভেম্বর পরে তার ফিটনেস। এই জন্যই আমরা এটা এখন কিছু বলছি না। হ্যাঁ, আলাপ হয়েছে, আমরা আমাদের সভাপতি ওনার সাথে কথা বলেছি, আমরা কিছু বোর্ড ডাইরেক্টর ওনার সাথে বসেছিলাম। যে ইস্যুগুলো আপনারা বলছেন যে এই ইস্যুগুলি খুব শীঘ্রই আমরা একটা বোর্ড মিটিং ডাকবো, যেখানে বোর্ড মিটিং এই কথাগুলো হবে। আমাদের সবারই এখানে দায়বদ্ধতা আছে, এটা তো আমরা মেনে নিয়েছি। ডেফিনেটলি টিম খারাপ করলে আমাদের সবাইকেই মেনে নিতে হবে, বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, সবাইকে আমরা এটা তো আমরা স্বীকার করে নিয়েছি, বোর্ডে স্বীকার করে। ডেফিনেটলি এটা আমরা কেউ চাইনি। আপনারাও জানেন যে এই ধরনের রেজাল্ট যে হবে এটা আমরা এক্সপেক্ট করিনি। অন্তত আমাদের যে যখন কোনো একটা ট্যুরে খেলবেন তখন একটা টার্গেট থাকে, টার্গেটটা করে তারপরে যেতে হয় সেখানে খেলার জন্য। তো আমাদের টার্গেট ডেফিনেটলি ছিল সেমিফাইনাল। তো অন্তত সেমিফাইনাল না রিচ করলেও অ্যাটলিস্ট 4টা কি 5টা ম্যাচ জেতার একটা যে চেষ্টা থাকে, সেই চেষ্টাটা আমাদের ছিল। কিন্তু কি কারণে হয় না আমি জানি না, তবে অনেক কিছু ফেলিয়ার আছে এখানে টিমের মধ্যে, সেই দায়বদ্ধতা সবাই আমরা নিচ্ছি। জানেন যে আমরা হেড কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি, টিম ডাইরেক্টরও একটা রিপোর্ট দিয়ে বলেছে। এই রিপোর্ট দুটো আসলে এগুলো আমরা বিস্তারিত কারণগুলো বোঝা যাবে সামনে। আমাদের ঠিক যেটাই হোক, যে এই যে রিপোর্টটা দিবে এটা নিয়ে আমরা বোর্ডে আলাপ আলোচনা করব। যদি বোর্ড চায় সেখানে যদি কোনো একটা কমিটি করে ডেফিনেটলি তখন আমরা ওইভাবে আমরা চেষ্টা করি। এটা তো এর পরে ওয়ার্ল্ড কাপ চলে এসছে, যেহেতু আমরা সময় পাইনি। যদি প্রয়োজন পড়ে, আপনি আগে বলেনি যে এই যে যতগুলো ইস্যু কথা বলছেন, আমরা একটা কোনো প্ল্যাটফর্মে আমরা কথা বলতে চাই। আমি প্ল্যাটফর্মটা ঠিক করেছি, আমরা ক্রিকেট বোর্ডে আমরা মিটিং করে এই আলাপ আলোচনাগুলো দিয়ে আসে, এটা আলাপ আলোচনা করে দেখবো আমরা। টিম ইন্টারেস্টের জন্য, বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের জন্য যা কিছু করা লাগে আমাদের করতে হবে। বলের ব্যাপারে এটা ন্যাশনাল লিগের ব্যাপার, ন্যাশনাল লিগে তাদের কি ডিমান্ড ছিল, চাহিদা ছিল, ডেফিনেটলি আমার জানতে হবে। ক্রিকেট অফিসকে না জানিয়ে প্ল্যানিংটা করে টুর্নামেন্ট কমিটি। টুর্নামেন্ট কমিটিতে যারা আছে, যে বল দিয়ে তারা খেলা, আপনি যে দুই বল দিয়ে খেলেছে এবং পরবর্তীতে পোকা বড়ে ইউজ করেছে, কেন হয়েছে এটা তো জানা দরকার। না, অ্যালান ডলন তো চলে গিয়েছে, ও তো আগে বলে দিয়েছিল যে সে থাকবে না। এরপরে আছে নিক পোথাজ আসবে, হেড কোচ আসবে। রাঙ্গানা, সে তার এই 31 নভেম্বর পর্যন্ত তার কন্ট্রাক্ট, তো 30 নভেম্বর, তো 30 নভেম্বর পর্যন্ত সে কাজ করে চলে যাবে। ইনফ্যাক্ট যদি স্পিন বোলিং কোচ আমরা বাইরে থেকে না আনলেও, আমরা যে আমাদের লোকালি স্পিন বোলিং কোচ আছে, সোহেল আছে, আমরা সোহেলের সাথে আমরা যোগাযোগ করে, হি উইল বি ইন চার্জ। হ্যাঁ, ও বলেছে হি ইজ কামিং অন 22nd, এসে আমাদের কমিটির সাথে বসবে, তারপরে ওকে জানাবে। এতদিন তো কয়েকদিন তো ইঞ্জুরির মধ্যে ছিল, সে বলেছিল, তো এখনো ঠিক ব্যাটে বলে নাই, এটাও সে বলেছে। তো লেট হিম কাম ব্যাক, আলাপ করে দেখবো তার অবস্থাটা কি, তার সাথে আলাপ আলোচনা করে বোঝা যাবে। আশা করি এই মাসের শেষের দিকে হতে হবে। আমাদের সভাপতি উনি ওনার এলাকায় আছেন, উনি বলেছেন। অবশেষে মুখ খুললেন মিনহাজুল আবেদীন নান্নু। না, বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে নয়, চিফ সিলেক্টর কথা বলেছেন কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের দল নিয়ে, তাও আবার একা ভিডিও বার্তায়। তাই প্রশ্ন উঠছে, সাংবাদিকদের কাছ থেকে আড়াল হতেই কি ভিডিও বার্তা বেছে নিলেন প্রধান নির্বাচক?
নান্নু যতই আড়াল হতে চান না কেন, চলতি মাসের শেষেই যে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ 21 তারিখ ঢাকায় আসছে কিউইরা, তাই স্কোয়াড দিতে ক্যামেরায় যে আসতেই হয় তাকে। বাধ্য হয়ে তিনি আসলেন ঠিকই, কিন্তু সঙ্গে নেই তার সৈন্য সামন্ত। সে যাই হোক, ইনজুরিতে জর্জরিত 15 জনের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। পেসার তাসকিন ও ইবাদতও থাকছেন না চোটের কারণে। অন্যদিকে ছুটির কারণে এই সিরিজে পাওয়া যাচ্ছে না লিটন দাসকে। আর গেল সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান। 2 ম্যাচের স্কোয়াডে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম, উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান আর স্পিনার নাইম হাসান। এদিকে দলে প্রথমবার ডাক পেয়েছেন বাহাতি স্পিনার হাসান মুরাদ। 2021 সালের জাতীয় লিগ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে যাত্রা শুরু মুরাদের। এখন পর্যন্ত 25 ম্যাচে 43 ইনিংসে 22 বছর বয়সী বাহাতি স্পিনারের শিকার 121 উইকেট। ইনিংসে 5 উইকেট নিয়েছেন 11 বার। সেরা বোলিং ফিগার 119 রানে 8 উইকেট। দলে একাধিক স্পিনার নিয়ে প্রধান নির্বাচক শুনিয়েছেন তার আশার বাণী। আমরা আশাবাদী যে যাদেরকে নিয়েছি তাদেরকে দিয়ে আমরা একটা ভালো হোম সিরিজ আশা করছি এবং নিজের সঙ্গে আশা করি টেস্ট ম্যাচ আমরা ভালো মতোই শুরু করব। অন্যদিকে দলে একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকলেও আপাতত নাজমুল হোসেন শান্তর উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তার নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজে ভালো করবে বাংলাদেশ দল, এমনটাই আশা করছেন প্রধান নির্বাচক। টেস্টে নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং আমরা যথেষ্ট কনফিডেন্ট, ইনশাআল্লাহ আশা করি যে সবাই সবার মতো করে নিজেকে মেলে ধরতে পারবে এবং ভালো কিছু আমরা আশার অপেক্ষায় আছি। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটা শুরু সিলেটে 28 নভেম্বর আর দ্বিতীয়টা গড়াবে মিরপুরে 6 ডিসেম্বর। মাহমুদুল হাসান সজীব, 71। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে এই নির্বাচক নান্নু যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এবং সেই সাথে তার নিজের ইচ্ছা মতো দল গসিয়ে একের পর এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাংবাদিকদের সামনে না আসাকে কেন্দ্র করে আপনারা কিভাবে দেখছেন এবং সেই সাথে তামিম ইকবালের সাথে সেই সকল ঘটনা তবে কি শেষ হতে চলেছে 22 নভেম্বর পরে? তো দর্শক বন্ধুরা, আপনারা জালালউদ্দিন সাহেবের এই সকল কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।